গহনাকে আয়ুষ্মানের বাবাই কিডন্যাপ করেছিল সেটা রাগান্বিত হয়ে সবার সামনে বলে দিল কাজুরি। রেগে যায় আয়ুষ্মান। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনীর 182 এবং 83তম পর্বে তোমরা দেখতে পাবে আয়ুষ্মান কাজুরির সঙ্গে একা ঘরে প্রেগনেন্সির বিষয় নিয়ে কথা বলতে থাকে। এদিকে আয়ুষ্মান আর কাজুরি যখন কথা বলছে সেটা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে জেঠিমা। এদিকে জেঠিমাকে পিছন থেকে দেখে ফেলে গহনা। গহনা বলে, জেঠিমা তুমি এখানে কি করছো? আর তখনই আবারও পাগলের অভিনয় শুরু করে দেয় জেঠিমা। জেঠিমা তখন অসুস্থতার অভিনয় করে বলে, আমি এখানে কেন এসেছি আসলে আমি আমার ঔষধটা খুঁজে পাচ্ছিলাম না গহনা। আমার ঔষধটা কোথায় চলে গেল বলো তো? আর তখনই গহনা বলে, হ্যাঁ আমি তোমার ঔষধ খুঁজে দিব, তুমি এখন তোমার ঘরে চলে যাও। এদিকে কাজুরি রাগান্বিত হয়ে বলে, আচ্ছা গহনা, তোমার কাছে কি মনে হয় উনি সত্যি অসুস্থ? আমার তো মনে হয় না যে উনি অসুস্থ। আমি বাড়িতে আসার আগে উনি ঠিক ছিল, আর এখন উনি অসুস্থ হয়ে গেছে। গহনা বলে, আসলে জেঠিমা সত্যিই অসুস্থ। উনি অসুস্থতার অভিনয় কেন করবে বলো তো? এদিকে জেঠিমা চলে যায়। এরপর তখন কাজুরিও সেখান থেকে চলে যায়। গহনার আয়ুষ্মান একে অপরকে বলে, এই কথাটি শুধু আমাদের তিনজনের ভিতরেই থাকবে, এর বাহিরে যাবে না। আর এই কথা শুনে অবাক হয়ে যায় জেঠিমা। জেঠিমা এখনো লুকিয়ে লুকিয়ে গহনার আয়ুষ্মানের কথা শুনছিল। জেঠিমা মনে মনে বলে, কি এমন গোপন খবর যেটা ওদের তিনজনের ভিতরে থাকবে, আর কেউ জানতে পারবে না? কি এমন কথা, আমাকে সেটা জানতেই হবে। কি এমন রয়েছে এই কাজুরির ভিতরে? কাজুরি আসলে কি করতে চায় সেটাও আমায় জানতে হবে। এই এই রহস্য তো আমাকে যেভাবেই হোক উদ্ঘাটন করতেই হবে। এর শেষ আমি দেখেই ছাড়বো। ওদিকে দেখা যাবে কাজুরি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। আর সেই সময় সেখানে আয়ুষ্মানের বাবা চলে আসে। আয়ুষ্মানের বাবা এসে কাজুরিকে রাগান্বিত হয়ে বলে, এই মেয়ে তুই কি করছিস বল? কাজুরিও তখন প্রচন্ড রেগে যায় আয়ুষ্মানের বাবার কথা শুনে। একে অপরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দেয়। ওদিকে দেখা যাবে গহনা তার বাচ্চাকে নিয়ে খুব মজা করতে লাগে। কিভাবে বাচ্চা কোলে এলে লরি শুনে ওদেরকে ঘুম পাড়াতে হবে সেটা প্র্যাকটিস করতে থাকে। হঠাৎ করে গহনা শেষের লাইনটা ভুলে যায়, আর তখনই আয়ুষ্মান শেষের লাইনটা গাইতে গাইতে গহনার কাছে আসে। গহনা ডক্টর বাবু বলে, কি ব্যাপার ডক্টর বাবু, আপনি এই ঘুম পাড়ানি গানটা জানেন? আর তখনই আয়ুষ্মান বলে, হ্যাঁ জানি তো, আমার মাও ছোটবেলায় আমাকে এই ঘুম পাড়ানি গানটা গাইয়ে ঘুম পাড়াতো। আর তখনই দুজনের ভিতরে কথোপকথন হতে লাগে। আর আয়ুষ্মান গহনাকে বলে, কিন্তু গহনা তুমি এটা নিয়ে কি করছো বলো তো? গহনা বলে, প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ প্র্যাকটিস করছিলাম, বুঝতে পেরেছেন ডক্টর বাবু, কিভাবে আমি আমার বাচ্চাকে লালন পালন করব সেটা আগে থেকেই প্র্যাকটিস করছিলাম। কিন্তু ডক্টর বাবু, অনেকটা দিন আছে, মানে 9টা মাস। আমরা 9টা মাস কি করে সবাইকে মিথ্যে কথা বলবো বলুন তো? সবাই আমাদের কথা বিশ্বাস করবেই বা কেন? কিভাবে পরিস্থিতিটা আমরা মোকাবেলা করব? আর তখনই আয়ুষ্মান বলে, আমিও সেটাই ভাবছি গহনা। এদিকে আয়ুষ্মানের বাবা ওকে কিছু কথা বলতে লাগে। আর তখনই কাজুরি প্রচন্ড রেগে গিয়ে আয়ুষ্মানের বাবার হাত মুচকে দেয়। আয়ুষ্মানের বাবা বলে, এই এই কাজুরি তুই কি করছিস? আর তখনই কাজুরি বলে, আমি কি করছি? আপনি কি করছেন আঙ্কেল? আপনি বেশি বাড়াবাড়ি করলে না, আপনি যে গহনাকে কিডন্যাপ করেছেন সেটা কিন্তু আমি এখনো ভুলে যাইনি। সেটা কিন্তু আমি সবাইকে বলে দিব। সে তখন কি হবে সেটা বুঝতে পেরেছেন তো? যদি ভালো চান তো ভালোই ভালোই আমার ঘর থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি সবাইকে ডেকে সেই সত্যিটা বলে দিব। কাজুরির হুমকি দেখে তো ভয় পেয়ে যায় আয়ুষ্মানের বাবা। আয়ুষ্মানের বাবা বলে, আমি কিন্তু তোকে দেখে নিব কাজুরি, এই বলে ঘর থেকে বের হয়ে যায়। ওদিকে আয়ুষ্মান গহনাকে সান্ত্বনা দিয়ে বলে, গহনা তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে এই পরিস্থিতিটা মোকাবেলা করব। 9 মাস কোনো ব্যাপারই না, আমরা সবটা সামলে নিতে পারবো। তুমি এত ভয় পেও না, বুঝতে পেরেছো? আমি তোমার পাশে আছি। এদিকে গহনা পুজো করতে লাগে। যেই কালো ধাগাটা পিসিমা গহনার হাতে পরিয়ে দিয়েছিল সেটা পড়ে যায়। সেই সময় ধাগাটার সামনে এসে দাঁড়ায় কাজুরি। কাজুরিকে দেখে চমকে ওঠে গহনা। গহনা মনে মনে বলে, মনে হয় যে এটাই ঠাকুরের আশীর্বাদ। আমি তো সন্তানের মা হচ্ছি না, হচ্ছে তো কাজুরি। তাই এই ধাগাটা আমার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে কাজুরির। তাই আমি সবটা বুঝতে পেরে গেছি, এটা তোমার আশীর্বাদ, ধাগাটা আমার প্রয়োজন নয়, কাজুরির প্রয়োজন। এই বলে গহনা ধাগাটা পরিয়ে দেয় কাজুরির হাতে। আর সেই সময় বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। এদিকে জেঠিমা এসে তো নাটক করতে শুরু করে দেয়। আর সেই সময় পিসি এসে বলে, এই গহনা নে, এবার তুই আরতিটা শুরু কর। আরতিটা শুরু করলে
সমস্ত অমঙ্গল কেটে যাবে। এরপর গহনা তো আরতি শুরু করে, আর তখনই পিসিমা গহনাকে আদর করতে লাগে। এদিকে পিসিমা গহনাকে আদর করছে, সেটা দেখে হিংসে হতে লাগে কাজুরির। কাজুরি মনে মনে বলে, সত্যি সত্যি গহনা, তুমি কত ভাগ্যবতী। যদি তোমার সত্যি সন্তান পেটে আসতো, সবাই তোমাকে আরো বেশি আদর করত। তুমিও মনে মনে অনেক খুশি হতে। কত ভালোবাসা পাচ্ছ তুমি সবার। এই বলে মনে মনে এইসব ভাবতে থাকে কাজুরি। ওদিকে গহনা আরতি করতে শুরু করে দেয়। গহনা যখন আরতি করে তখন গহনা মনে মনে বলে, আচ্ছা, বাচ্চা তো আমার হচ্ছে না, হচ্ছে তো কাজুরির, তাই আরতিটা তো আমার করার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে কাজুরির। তাহলে আমি কাজুরিকে ডেকে নেই। এই বলে গহনা কাজুরিকে ডেকে নেয়, আর গহনা আর কাজুরি দুজনে একসঙ্গে আরতি করে। দুজনকে একসঙ্গে আরতি করতে দেখে পিসিমা তো প্রচন্ড রেগে যায়। যেই না গহনাকে বাধা দিতে যাবে, আর সেই সময় আয়ুষ্মান বাধা দিয়ে দেয় পিসিমাকে, বলে, থাক না, গহনা যা করতে চাইছে একটু করতে দাও না পিসিমা। ওদিকে এইসব দেখে তো জেঠিমা মনে মনে বলে, আসলে হচ্ছেটা কি, এই গহনা করতে চাইছে কি? মানে গহনা আরতি করছে, গহনার বাচ্চা হবে, আর সেখানে কিনা কাজুরি চলে এসেছে। আচ্ছা, আমার মানে দিদি তো ওই ধাগাটা পরিয়ে দিয়েছিল গহনার হাতে, সেটা কাজুরির হাতে গেল কি করে? আমাকে কিছু একটা তামাশা করতে হবে। এই বলে জেঠিমা সেই কাজুরির কাছে আসে, কাজুরির হাত ধরে বলে, আরে, এটা তো খুব সুন্দর ধাগা, এই ধাগাটা আমাকে দেবে, বলো না দেবে। এই বলে অভিনয় করতে লাগে। ভয় পেয়ে যায় সেসব দেখে গহনা। গহনা বলে, এবার যদি পিসিমা দেখতে পেয়ে যায় তাহলে তো। আর তখনই আয়ুষ্মানের মা বলে, এসব কি হচ্ছে গহনা? এই ধাগাটা তো তোমাকে দিদি তোমার হাতে পরিয়ে দিয়েছিল, তাহলে এই ধাগাটা কাজুরির হাতে কি করে এলো? এদিকে পিসিমাও একের পর এক প্রশ্ন করতে লাগে গহনাকে। গহনাকে বলে, প্রথম বাচ্চা হারানোর পর এবার কি দ্বিতীয় বাচ্চাটাকেও ওভাবে আনকেয়ারলেস ভাবে যত্ন করছো নাকি? খেয়াল রাখছো না কিভাবে ধাগাটা ওর হাতে গেল? এক্ষুনি ধাগাটা ওর হাত থেকে খুলে নাও। গহনা বলে, পিসিমা। আর তখনই পিসিমা বলে, চুপ, একদম চুপ, যেটা বলছি সেটা করো। কি করে ওর হাতে ধাগাটা গেল সেটা বলো। আর তখনই সেখানে কাজুরি বলে ওঠে, আসলে এখানে গহনার কোনো দোষ নেই, এই ধাগাটা আমি নিচে পরে থাকতে রেখেছিলাম, আর আমার ভালো লেগেছে তাই আমি হাতে পরে ফেলেছি। আর এই কথা শুনে প্রচন্ড রেগে যায় পিসিমা। পিসিমা গহনাকে বলে, সাবধান করে দিচ্ছি গহনা, এরপর থেকে যদি এরকম অবাধ্যতা করো আর এভাবে আনকেয়ারলেস ভাবে চলাফেরা করো, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না। ওদিকে আয়ুষ্মানের বাবা যাচ্ছা তাই ভাবে অপমান করতে লাগে কাজুরিকে। কাজুরিও প্রচন্ড রেগে যায়। কাজুরি তখন চোখে চোখে ইশারা দিয়ে আয়ুষ্মানের বাবাকে ভয় দেখায় যে আমি কি বলে দিব। ওদিকে আয়ুষ্মানের বাবা ভয় পেয়ে যায়, কিন্তু অপমান করতে কাজুরিকে কিছুতেই ছাড়ছে না। তাই তখন কাজুরি বলে, তাহলে এবার সত্যিটা বলেই ফেলি, যা হবার হবে ক্ষণ। এরপর কাজুরি সবার সামনে বলে ফেলে যে গহনাকে গহনাকে এই সমস্ত কিডন্যাপ করেছিল আয়ুষ্মানের বাবা। যেটা শুনে আয়ুষ্মান প্রচন্ড রেগে যায়, আর বন্দুক নিয়ে আয়ুষ্মান নিজের বাবার সামনে এসে দাঁড়ায়।